3000 বছর জ্বালানোর পরে আমাকে আবার জাহান্নাম দেখতে পাঠানো হলো। আমি আবার জাহান্নাম দেখতে গেলাম। এবার জাহান্নাম দেখতে গিয়ে দেখলাম জাহান্নামের রংটা কালো, আলকাতরার মতন কিছু দেখা যায় না। আমি ওই জাহান্নামের দৃশ্য দেখে আমি থরথর করে সেদিন কাঁপতে লেগেছিলাম। আমি আজ পর্যন্ত ওই জাহান্নামের দৃশ্যখানা মনে পড়লে ওই জাহান্নামের ভয়ে আমি আজ পর্যন্ত কান্না করে গো নবী। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, মিকাইল তুমি যেদিন থেকে আমার কাছে এসেছো তুমিও সেদিন থেকে কান্না করো। কেন কান্না করো বলো? হযরতে মিকাইল আলাইহিস সালাম বললেন, নবী আমি কি কারণে কান্না করি আপনি একটিবার ভালোভাবে শুনেলেন। আল্লাহ পাক যেদিন সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করলেন, কাদা দিয়ে বানালেন, মাটি দিয়ে বানালেন। আদম নবীকে বানানোর পরে মহান রব্বুল আলামিন আমাদের উপরে হুকুম জারি করলেন, আদমকে তোমরা সেজদা করো। তাই বললেন, আমরা আল্লাহ পাকের হুকুমে সবাই সেজদা করেছিলাম, শুধুমাত্র ইবলিস সেজদা করেছিল না। ওই যে আজাজিল ফেরেশতা সেজদা করেছিল না। ওই আজাজিল ফেরেশতা পৃথিবীর জমিনে 1,82,000 বছর আল্লাহ পাকের ইবাদত করেছে। 1,82,000 বছর ইবাদত করার পরে ওই যে আল্লাহ পাক আদম নবীকে সেজদা করতে বলেছিলেন, ওই একটা হুকুম অমান্য করেছিল। ওই আল্লাহ পাকের একটা হুকুম অমান্য করার কারণে 1,82,000 বছরের ইবাদত বরবাদ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। তার জন্য জান্নাত হারাম হয়ে গেল। আল্লাহ পাক তার খাতায়, ফেরেশতার খাতায় থেকে নামটা কেটে দিয়ে শয়তানের খাতায় নামটা তুলে দিলেন এবং আল্লাহ পাক তাকে ঘোষণা করে দিলেন পৃথিবীর সবথেকে বড় শয়তান, শয়তানদের লিডার ইবলিস বানিয়ে দেওয়া হলো তাকে। একটা ভুলের কারণে 1,82,000 বছরের ইবাদত বরবাদ হয়ে গেল। তার জন্য জান্নাত কানা হারাম হয়ে গেল। আমি জীবনে যদি অজান্তে আমার কোনো ভুল হয়ে যায়, ওই ভুলের ভয়ে আমি কান্না করি। আল্লাহর নবী বিশ্ব নবী সব যখন শোনা হলো, আল্লাহর নবী বিশ্ব নবীকে জিবরাইল বলেন, রাসূল গো আমারটাও শুনলেন, ভাই মিকাইল এটাও শুনলেন, এবার আপনাকে একটা প্রশ্ন করব বলে করো। আল্লাহর নবীকে জিবরাইল বলছেন, নবী যেদিন থেকে আপনার কাছে আমি ওহী নিয়ে এসেছি সেদিন থেকে আমিও দেখতে পাই আপনার চোখে পানি। আপনি কেন কান্না করেন একটিবার বলুন। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, জিবরাইল তুমি কান্না করো জাহান্নামের ভয়ে, আর মিকাইল তুমি কান্না করো ভুলের ভয়ে। আমি বিশ্ব নবী কান্না করি আমার গুনাহগার উম্মতের কি হবে। আমার গুনাহগার উম্মতের টেনশনে কান্না করি। আমি গুনাহগার উম্মতের টেনশনে কান্না করতে করতে আমি পাগল পারা হয়ে যাব। কাল কঠিন কিয়ামতের দিনেও আমি উম্মতের মায়ায় কানবো। আজ